আমরা যেরকম আছি, তোমাদের অনেকের মধ্যেই সম্পর্কে অনেক রকম টানাপোড়েন থাকতে পারে, থাকে, হয়তো আছেও। কিন্তু সেই জিনিসগুলোকে ভুলে, ঠিক আছে? একটু ভালোভাবে একটুতেই হ্যাপি থাকা শেখো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন হচ্ছে সন্ধে, সন্ধে তো আর নেই, 1:30 বেজে গেছে। তো তোমাদের বৌদি এই আমার জন্য টিফিন বানিয়েছিল। টিফিন তোমাদের এই পাস্তা বানিয়েছিল। তো এটা খেতে খেতেই আমার একটা জিনিস মনে পড়লো যে এই রকমই যখন মানে বিয়ের আগে না এই রকমই বাড়ি থেকে যখন আমরা মানে দেখা করতাম, তো বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসতো, ঠিক আছে? খাবার বানিয়ে নিয়ে আসতো মানে বাইরের খাবার আমাকে খেতে দিত না। বাইরের খাবার খেতে দিত না। তো বাড়ি থেকেই খাবার বানিয়ে নিয়ে আসতো। কখনো ওই অমলেট নিয়ে আসতো, কখনো ডিম সেদ্ধ নিয়ে আসতো বা চাউমিন বানিয়ে নিয়ে আসতো। এরকম কিছু না কিছু কিন্তু বানিয়ে নিয়ে আসতো, ঠিক আছে? কিছু না কিছু বানিয়ে নিয়ে আসতো। আমি বলতাম যে বাইরে তো কত খাবার পাওয়া যায়, সেই খাবারগুলো তো খেলেই হয়। বলছে না, বাইরের খাবার খাওয়া ভালো না, আমি বানিয়ে নিয়ে আসবো ঘর থেকে। চিড়ের পোলাও। হ্যাঁ, চিড়ের পোলাও, সেগুলোই তুমি খাবে। এখানে কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে এটাই যে বিয়ের অনেক আগে থেকেই যখন আমরা একে অপরকে ভালোবাসতাম, তখন থেকেই কিন্তু তোমাদের বৌদি অনেকটা কেয়ারিং ছিল আমার প্রতি। তখন থেকে কিন্তু খেয়াল রাখতো, ঠিক আছে? তখন থেকে খেয়াল রাখতো। আর আমিও কিন্তু বিয়ের পরে তার খেয়াল রাখি, সেও কিন্তু আমার খেয়াল রাখে। এখানে তোমাদের যে জিনিসটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে একে অপরের প্রতি যে ভালোবাসাটা, সেটা কিন্তু বজায় রাখা উচিত। মানে সম্পর্ক তো মানুষের তৈরি হয়, সম্পর্ক তৈরি করতে কিন্তু সময় লাগে না, ঠিক আছে? সম্পর্ক তৈরি করতে সময় লাগে না। সম্পর্ক, তুমি কাউকে পছন্দ করো, কাউকে তোমার ভালো লাগছে, তাকে বলে দিলে, হ্যাঁ, সেও তোমাকে পছন্দ করে, হয়ে গেল সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। সম্পর্ক গড়তে সময় লাগে না, সম্পর্ক কিন্তু ভাঙতেও সময় লাগে না। তুমি বলে দিলে আমি তোমার সঙ্গে থাকতে চাই না, সে বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক, সেটাও তোমরা বলে দিলে, তখনও কিন্তু সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক গড়া আর ভাঙাটা কিন্তু খুব সহজ ব্যাপার, তুড়ি মেরেই করা যায়, খুব সহজেই সেটা হয়ে যায়। কিন্তু সম্পর্ক রক্ষা করতে পারে এবং সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে কজন, সেটাই কিন্তু সবথেকে বড় কথা, ঠিক আছে? তো সম্পর্ককে টিকিয়ে রাখাটা কিন্তু খুব কঠিন কাজ। সেটা কিন্তু সবাই পারে না, কিন্তু সবার পারা উচিত, সবাইকে শেখা উচিত সেই জিনিসটা, যে সম্পর্ককে টিকিয়ে রাখতে হয়, কিভাবে টিকিয়ে রাখতে হয়। তার ছোট ছোট বিষয়গুলোর দিক, সে কি চাইছে না চাইছে সেইগুলোকে একটু গুরুত্ব দিয়ে শোনা, একটু বোঝা। একবার দিয়েছি তো আরেকবার, ঠিক আছে? এই যে আমি খাইয়ে দিচ্ছি, এটা আমার জন্য কিন্তু বানিয়ে দিয়েছিল, তা আমি খাইয়ে দিচ্ছি। বা কোনো কিছু যদি আমি খাই, সেটা কিন্তু আমি বাইরে খাই না, একা নিয়ে আসি যে একা পেট পুজো করে নেব। এই যে ছোট ছোট বিষয়গুলো তোমাদের বলছি, এইগুলো কিন্তু জাস্ট এক একটা এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো থেকে তোমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে যে সম্পর্ককে কিন্তু টিকিয়ে রাখাটা খুবই দরকার। সম্পর্ক ভাঙা গড়া তো খুবই সহজ ব্যাপার। আর মানে যখন একজন আরেকজনকে ভালোবাসছে বিয়ের আগে বা বিয়ের পরে, যখন নতুন নতুন বিয়ে হয়েছে, সেই জিনিসগুলোও কিন্তু সম্পর্ক তৈরি হচ্ছে, সম্পর্ক আবার ভেঙেও যাচ্ছে। কিন্তু সম্পর্ককে টিকিয়ে রাখাটা কিন্তু কঠিন কাজ। আর এই জিনিসটাই কিন্তু দিনের পর দিন পর্যায়ক্রমে কিন্তু করে যেতে হবে। যে এই জিনিসটা বজায় রাখতে পারে, যে এই জিনিসটা করতে পারে, সেই কিন্তু জীবনে সফল হয়। তারই কিন্তু সমস্ত কিছু তখন ভালো হয়। ঝগড়া করো, ভালো যাই করো, ঝগড়া করো, অশান্তি করো, যেটাই করো না কেন, ঠিক আছে, সেটাতেও কিন্তু একটা ভালোবাসা তৈরি হয়। দুজনের সাথে কমিউনিকেটটা করতে হবে, দুজনের দায়িত্ববান হতে হবে দুজনের প্রতি। আর সম্পর্কটাকে গুরুত্ব দিতে হবে। তো এইভাবে যদি চলো, তাহলে আমরা যেরকম আছি, তোমাদের অনেকের মধ্যেই সম্পর্কে অনেক রকম টানাপোড়েন থাকতে পারে, থাকে, হয়তো আছেও। কিন্তু সেই জিনিসগুলোকে ভুলে, ঠিক আছে, একটু ভালোভাবে একটুতেই হ্যাপি থাকা শেখো। মেন হচ্ছে এটা। একটুতে হ্যাপি থাকা শেখো। হ্যাপি রাখতে হবে তাকে, একটুতেই তাকে বোঝাতে হবে, তার সঙ্গে কমিউনিকেট করতে হবে, কথা বলতে হবে, হ্যাঁ। আর ইগোকে সামনে এনো না, কখনো ইগোকে নিজের উপর প্রভাব বিস্তার করতে দেওয়া চলবে না। ইগোকে সরিয়ে রেখে একজন আরেকজনের প্রতি দায়িত্ববান থাকো, তাহলেই দেখবে সব হবে। আর মাঝে মধ্যে একটু জোর করতেও শেখো। তোমার খিদে পেয়েছে না পেয়েছে আমি কিন্তু একবারও জিজ্ঞেস করলাম না, তোমরা দেখলে, আর একবারও জিজ্ঞেস করলাম না তুমি খাবে। এই জিনিসগুলো কখনো করো না, খেতেই হবে, খাও। তো এইভাবে চলবে, দেখবে জীবনে অনেক সুখী হবে, অনেক ভালোভাবে থাকতে পারবে। তো আমার মনে হলো যে খেতে খেতে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ এই জিনিসগুলো আমি কিন্তু বরাবর করে এসেছি এবং আগামী দিনেও করে যাব।
তো তোমাদের যাদের এইরকম সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে, সেই জিনিসগুলোকে কিন্তু তোমরাই শুধরাতে পারো। আর তোমরা এইভাবে চললে কিন্তু জীবনে অনেক বেশি সুখী হবে, ঠিক আছে? কারণ সুখী সবাই থাকতে চায়, সবাই ভালো থাকতে চায়। তো এখন আমি খাবো, ওনাকে তো খাইয়ে দিলাম। খেয়ে দেয়ে তারপরে একটুখানি বেরোবো, বাইরে বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা এখন কমেছে, তাই ভাবলাম ভিডিওটা বানাই, তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।